সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এইদিকে দেখো, সকালে চান টান হয়ে গেছে, তো চান টান করে পুজোও সারা হয়ে গেছে। এখন মা ঘুগনি বানিয়েছে, তো সেটা এখন টেস্ট করে দেখছি। এই যে, তো খেয়ে দেখি। এখন মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে, তো এখন মেয়ে পড়াশোনা করছে, তো আমি মাকে বললাম যে একটু ঘুগনিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালোই। আর ওইদিকে তো মা রান্নাবান্না করছে, মানে আর হয়ে এসছে। তো যা গরম পড়েছে, চটজলদি রান্নাবান্না সেরে নেওয়াই ভালো। সেই জন্য মা তো সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দেয়, তো মোটামুটি শেষ হয়ে এসছে। আর দেখলাম ঘুগনিটা হয়ে গেছে, তো খানিক টেস্ট করে দেখি। আর এইদিকে দেখো, পাশে মেয়ে চলে এসছে ঘুগনি টেস্ট করতে। ঘুগনি খাবি? টেস্ট করতে চলে এসছে। আর ঘুগনি টেস্ট করতে চলে এসছে। ওর জলখাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো পড়াশোনা করছিল, দেখছে মা ঘুগনি খাচ্ছে, চলে এসছে। হ্যাঁ, তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে তখন জলখাবার খাবো। আর আজকে জলখাবারে কী আছে তখন দেখাবো তোমাদের। দেখো, জলখাবার নিয়ে বসে গেছি, মা জলখাবার দিয়ে দিয়েছে। তো আজকে জলখাবারে কি খাবো বলেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই, সেই অনুযায়ী মা বানিয়ে দিয়েছে। তো চলো এখন তোমরা একবার দেখে নাও, তারপরে আমি খাওয়া শুরু করব। এই দেখো, বলেছিলাম গরম ভাত, ঘি, আলু সিদ্ধ আর ডিমের অমলেট, এই আজকে বলেছিলাম মাকে যে জলখাবারে খাবো, তো সেই অনুযায়ী মা বানিয়েও দিয়েছে। তো চলো এখন চটজলদি খেয়ে নিই। আর এখানে এক্সট্রা আলু সিদ্ধ আছে, বললো যদি লাগে তো নিয়ে নিবি। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন দুপুরে খাওয়ারের দিকে চলে এসেছি। আর আজকে না খিদেও পাইনি এখনো পর্যন্ত। আসলে কি, জলখাবারে ভাত খেয়েছি, নিয়ে এখন খিদে পাইনি। তো দেখতে দেখতে টাইমটাও অনেকটা হয়ে গেছে, 2টো বাজতে আসছে। তো মা বললো তাহলে খেয়ে নে, না খাবি তো পরে তাহলে খাবি। আবার দেখলাম মা তাহলে একা একা খাবে, আমরা মেয়েও বলছে খিদে পাইনি। তো কী করবো, বললাম অল্প অল্প করে একটু করে খাই, যা পাচ্ছি খাই, আর না হলে রেখে দেওয়া হবে, তখন সেই ভাত থেকে গেলে রাতে তখন খেয়ে নেওয়া হবে। তো দেখলাম মা একা একা বসে খাবে, সেই জন্য আমরা দুজনে বসেও গেছি মায়ের সঙ্গে। তো চলো আজকে দেখা যাক, সকালের মেনু তো দেখিয়েছি কি জলখাবারে খেয়েছি, আর কি বলে দুপুরে কি কি আছে সব মা এক এক করে নিয়ে আসছে, তারপর তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, এখানে আছে ভাত, আলু সিদ্ধ, আর এটা হচ্ছে সজনে শাক, ভাজা, আর এখানে পটল আলুর তরকারি, এখানে ডিমের অমলেট, আর এখানে টক ডাল। এই হচ্ছে আজকে রান্না। কারণ সজনে শাকটা মাকে বললাম বানাও, অনেক দিন সজনে শাক খাইনি, তাই আজকে সজনে শাক হয়েছে। ওখানে মেয়ে বসে গেছে, আর এদিকে মা এখন মেয়েকে জল দিচ্ছে, এখানে মা বসবে, এখানে আমি। তো চলো এখন খেয়ে নিই সবাই মিলে। শুভ বিকেল। দেখো এখন বিকেলবেলাতে মেঘ করেছে, হালকা ফুলকা মেঘ করেছে, কিন্তু বৃষ্টি মনে হয় হবে না, হাওয়া দিচ্ছে। আর এদিকে লস্যি বানানো চলছে, মেয়ে যে লস্যি বানাচ্ছে, আমি বানাতে এলাম, নিয়ে বললো আমি বানাই মা। তো এখন এই যে মেয়ে বানাচ্ছে, চলো দেখাই তোমাদের। এই দেখ, এই যে এখন লস্যি বানানো চলছে পুরো, হ্যাঁ এই যে। আর ওইদিকে মা বাসন টাসন ধোয়াধুয়ি হয়ে গেছিলো, ধুয়ে দিয়ে গেছে দিদা, তো ওগুলো এখন গুছিয়ে গাছিয়ে সব রেখে দিচ্ছে। তো চলো এখন এই যে হয়ে গেছে বানানো, এবার সবাই গ্লাসে গ্লাসে রেডি করে নিই।
মাকে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা খেয়ে নিই লস্যিটা। দেখো বন্ধুরা, এই যে সন্ধ্যের সময় এগ রোল নিয়ে আসা হয়েছে, তো আমি আর মেয়ে খাচ্ছি, মা তো খাবে না, সেই জন্য দুটো নিয়ে আসা হয়েছে। তো চলো এখন খেয়ে নিই। আর এখানে আবার লোডশেডিং হয়ে আছে। তো চলো এখন বসে বসে খাই। এখন কখন কারেন্ট আসবে সেটা বলতে পারছি না। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের সামনে। আর আজকে রাতে আমি আর মেয়ে খাইনি, কারণ ওই যে সন্ধেবেলায় এগরোল খেয়েছি না, নিয়ে তারপর আর খিদে নেই। তো মা বললো যে খা, আলাম না আমি না খাবো, আমি তো খাবো না, মেয়েও আগেই বলে দিয়েছিল খাবো না। তো আমি বললাম আমিও খাবো না, আমার খিদে নেই, ফালতু ফালতু খেয়ে শরীর খারাপ করে তো লাভ নেই। তো মাকে রুটিটা বানিয়ে দিলাম, মাকে বললাম চলো খেয়ে নাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, তো মা খাওয়া দাওয়া করলো। আর রুটির সঙ্গে ছিল আজকে তো ঘুগনি বানিয়েছিল, ঘুগনিটা তো সকালেই খেয়েছিলাম। তো ঘুগনি, রুটি আর মিষ্টি এই দিয়ে মা খেলো। আর মা খাচ্ছিল, আমি বসেছিলাম মায়ের ওখানে। মা বললো যে যা তুই শুয়ে পড়, ওষুধপত্র খেয়ে শুয়ে পড়। তাও একটু বসলাম, নিয়ে বসে টসে ওষুধপত্র খেলাম, চোখে মুখে ঠান্ডা জল নিলাম, নিয়ে দিয়ে তারপরে এলাম তোমাদের সামনে। আর এদিকে তো মেয়ে ঘুমিয়েও পড়েছে, মেয়ে সন্ধ্যা থেকে তো পড়াশোনা করছিল, পড়াশোনা করার পর তারপরে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, আর আজকে একটু বৃষ্টি হয়েছে বিকেল দিকে, তখন সেই লস্যি বানাচ্ছিলাম, তখন বললাম যে মেঘ করেছে, অন্ধকার করে গেছিলো, মেঘ যা করেছিল সেই অনুযায়ী বৃষ্টি কিছুই হয়নি। হাওয়া দিয়ে মেঘটাকে সরিয়ে দিল, তাও একটু যা বৃষ্টি হয়েছে ওই অল্প স্বল্প, তাতেও একটু ঠান্ডা হয়েছে, নাহলে যা গরম পড়েছিল, ঘাম হচ্ছিল অতিরিক্ত। তো সেইতে ঠান্ডা হাওয়াটা বেশ, পাখার হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তাও বাইরে বারান্দায় যে পাখাগুলো চলছে সেগুলোতে আরও বেশি ঠান্ডা ঘরেরটার থেকে। তাও ঘরেরটা তাও আরাম, যা দুপুরে এতে যা হাওয়া চলছিল, গরম একদম গরম হাওয়াটা নামছিল, সেই অনুযায়ী ঠান্ডা হাওয়াটা এখনও হচ্ছে। তো চলো এখন হাতে পায়ে একটু মালিশ করে নিই, কারণ অতিরিক্ত ব্যথাগুলোও বেড়েছে। হ্যাঁ, সেই জন্য একটু মালিশ টালিশ করে তারপরে ঘুমাবো। ওষুধপত্র তো খাওয়া হয়ে গেছে। আর আমি যখন সন্ধে জ্বালার আগেই এটাকেই চুলটা আজকে বেঁধে নিয়েছিলাম, তাহলে বাবা মেঘ টেক করছে, কোন সময় ফুট করে কারেন্ট চলে যাবে তার নেই ঠিক, তার জন্য চুলটা আগে বেঁধে নেয় ভালো, সেদিন চুলের ঝামেলাটা মিটিয়ে রেখেছি। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। এদিকে মাও খাওয়া দাওয়া করে সব রান্না করে কাজকর্ম গুছিয়ে চলে এসছে। হ্যাঁ, মাও ঘুমাবে, আমি ঘুমাবো, মেয়ে তো ঘুমিয়েই পড়েছে, কারণ এখন তার কোনো কাজ নেই। আর সন্ধ্যে থেকে আজকে তো কেউ আর আসতে পারেনি, কারণ বৃষ্টি পড়ছিলো যেহেতু টিপটাপ করে বিকেল দিকে। আর এই আব্বা যদি বৃষ্টি ফিষ্টি নামে, সে কাকারা আসবে বাচ্চাটাকে নিয়ে দিয়ে, সেই জন্য আজকে নাহলে আসার কথা ছিল, কিন্তু কেউ আসতে পারলো না। এলে বেশ সন্ধ্যের দিকটা একটু গল্প সল্প হয়, সময়টা কেটে যায়। হ্যাঁ, কিন্তু এই বৃষ্টির ওয়েদারের জন্য ওরা কেউ আসতে পারেনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।